গ্রীষ্মের শেষ সকাল। টোকা আর মিনি জঙ্গলের পথে বেরোয় পটল ভূতের গন্ধ নাকে পেয়ে। পান্না পাতার বনে ওরা হাঁটে। পটল ভূত হঠাৎ গাছের ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে। পটল ভূতের গলা শুকিয়ে গেছে। ও বলে, আমার শেষ পটল চাই। পুরনো বটগাছের ছায়ায় সবাই বসে। তিনজন মিলে তৈরি করে পটল খোঁজার পরিকল্পনা। পাহাড়ি পথে ওরা চলে। বাতাসে শুকনো পাতার নাচ। হঠাৎ একটা সবুজ ছায়া দৌড়ে যায়। মিনি খাতা বের করে নোট নেয়। সবুজ ছায়া সম্ভবত পটল। টোকা অনুসরণে ছোটে। নদীর ধারে পটল খুঁজে পায়, কিন্তু সেটা কাঁচা। পটল ভূত হতাশ হয়ে বসে। বাতাসে পাতা উড়ছে। একটা শুকনো পটল মুখে দিয়ে পটল ভূত হাঁচে। একটা ফাঁকা পটলের মধ্যে তারা দেখতে পায় ছোট্ট ম্যাপ আঁকা। গিয়ে মিনি বলে, চলো, সূর্য পশ্চিমে গেলে ম্যাপের দিক বোঝা যাবে। ঘাসে পা দিয়ে পটল ভূত ম্যাপের পথ ধরিয়ে দেয়। তারা চলো এগিয়ে। ভাঙা গাছের নিচে পটলের পাতার স্তূপ, কিন্তু কোনো পাকা পটল নেই। টোকা রাগে পা মারে মাটিতে। হঠাৎ নিচে কিছু নড়ে ওঠে। একটা খরগোশ পেছনে একটা পাকা পটল নিয়ে লাফিয়ে পালায়। ওরা ছুটে যায়। তাদের সামনে পুকুর। খরগোশ ঝাঁপিয়ে পড়ে। পটল পড়ে যায় জলে। একটা মরিচা ধরা মাঠে ওরা দেখে দূরে ভেসে থাকা এক বিশাল পটল। দেখে যেন মরিচিকা। চিরে ফেলা এক গরুর ভেতর ধুলো। পাকা পটলের আশা মরে যায়। পাতার নিচে একটা হালকা আলোয় ঝিকিমিকি করা কিছু দেখা যায়। একটা নরম আলোয় আলোকিত গাছের দিকে এগোয় ওরা। যে পটলটাকে সবাই চেয়েছিল তা চোখের সামনে শুকিয়ে যায়। মিনি পটল ভূতের পাশে বসে বলে, তুমি আমাদের বন্ধু। পটল না পেলেও তুমি আমাদের প্রিয়। আকাশ থেকে পড়ে এক পাপড়ি। পটল ভূতের গায়ে লাগতেই সে আবার একটু আলোয় জ্বলে ওঠে। তারা একসাথে এক ঝরা পাতার পথ ধরে এগোয়। চারপাশে ফুলের পাপড়ি উঠছে। গাছটি নিজের ডাল নামিয়ে পটল ভূতের হাতে তুলে দেয় পটল। পটল ভূত পটলটা মুখে দিতেই ওর শরীর আলোয় জ্বলে ওঠে, যেন তারা ছড়াচ্ছে। সে হেসে তাকায়। মিষ্টি ধন্যবাদ জানানো এক চিরস্মরণীয় হাসি। একটা ঝড়ের মতো ফুল উড়ে তার মাঝে মিলিয়ে যায় পটল ভূত। মিনি তার খাতায় আঁকে পটল ভূতের হাসিমুখ। টোকা পাশে বসে শান্তভাবে দেখে। পটল গাছগুলো আবার গজায়। ওরা দুজনে হেঁটে যায়। পেছনে হালকা আলো। পটল ভূতের স্মৃতি যেন তাদের আশীর্বাদ দিচ্ছে।